হ্যালো, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আশীর্বাদের অনুষ্ঠান কমপ্লিট করে আমি বাড়ি এসেছিলাম। কেন কি পরের দিনকে আমার বাড়িতে আমার ভাইকে আমি আইবুড়ো ভাত খাইয়েছিলাম। তো আমার ভাইকে আমি রাজকীয়ভাবে আইবুড়ো ভাত খাওয়াতে চেয়েছিলাম, যেটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল। কেন কি ও আমার কাছে ভাইয়ের থেকে কম বেশি ছেলে, আমি ওকে আমার ছেলের মতো ভালোবাসি। তো সেই জন্য আমি চেয়েছিলাম যে ওর আইবুড়ো ভাতটা আমি নিজে হাতে নিজে রান্না করে রাজকীয়ভাবে খাওয়াবো। তো সেই জন্য আমি ওর বয়স আর ওর বউয়ের বয়স দুটোকে যোগ করে আমি রেজাল্ট যেই সংখ্যাটা পেয়েছিলাম সেটা হচ্ছে 55। তো আমি 56, যেহেতু জোড় সংখ্যা দিতে নেই, তো আমি সেই জন্য 56 রকমের রান্না করেছিলাম। 56 রকমেরই সবজি করেছিলাম। একটা সবজিতে দুটো মেনু আমি কখনোই করিনি, একটা সবজির সাথে একটা মেনুই করেছিলাম। তো 56 রকমের মেনু দিয়ে আমি আমার ভাইকে রাজকীয় অনুষ্ঠানের মতো করে আমি আমার ভাইকে আইবুড়ো ভাত খাইয়েছিলাম, যেটা আমার জীবনের একটা বড় স্বপ্ন ছিল, যে আমি আমার ছেলেকে আমার রাজকীয়ভাবে খাওয়াবো। তো সেটাই করেছি। চলো আমার তো বিশাল ঘুম পাচ্ছে, এত ঘুম পাচ্ছে আমাদের পড়লেই আমি মরা। কালকে ভাইকে খাইয়ে দাইয়ে আমাদেরকে পাঠিয়ে দিয়ে এবারে তুমি দিন রাত ঘুমাবে। ওরে বাবা, আমরা দিন রাত ঘুমাবে? আমার পার্লার যাওয়ার নেই। আমার ভাইকে খাইয়ে আমাদেরকে বিদায় দিয়ে তুমি এবারে পার্লারে বসে থাকো না সারা দিন। পার্লার যাওয়ার আছে, ওই পাতাগুলো নেওয়ার আছে, আবার চালটা কেনার আছে। তুমি দেবো তো খাচ্ছে না। রাত্রি 3টে বাজে, এখন রান্না হাফ হয়েছে, এখন হাফ রান্না বাকি। পার্লারে যাবো খরচা দেবে। কখন যে শেষ হবে এত রান্না। এতগুলো রান্না করতে আমার সারা রাত সময় লেগে গেছিলো। আমি রাত্রি 8টার সময় রান্না বসিয়েছি, সকাল 8টায় গিয়ে রান্না শেষ হয়েছিল। তো এখানে রাত্রি তখন 3টে বাজে, এরা সবাই খেতে বসেছিল, ডিনার করতে বসেছিল। তো আমাকে রান্নাতে হেল্প করেছিল আমার বোন আর ছোটো মাসি। কিন্তু এরা আমাকে সারা রাত জেগে এনার্জি দিয়ে গেছিলো, সারা রাত জেগে আমার সাথে কোম্পানি দিয়েছে, যে আমি যাতে এনার্জি পাই, তা ভালো মতো রান্না করতে পারি, যাতে আমার একা একা ফিল না হয়। তো সেই কারণে আমার পুরো ফ্যামিলি আমার সাথে জেগে আমাকে অনেকটা হেল্প করেছিল। আমি তো একা তো এতটা করতে পারতাম না। আমার শাশুড়ি মা সবাই আমাকে সবজি টবজি কেটে বাটনা করে দিয়ে অনেকটা হেল্প করেছিল। আর বোন, ছোটো মাসি, আমরা তিনজনে মিলে রান্নাগুলো করেছিলাম। তো সেখানে কথা বলতে বলতে এখানে এদের দুষ্টুমিগুলো চলছিল। তো এটা হচ্ছে আমার আরেকটা ভাই, এর নাম অনুপ। তো একে আমার বোন ধরেছিল যে পার্লারের খরচা দিতে হবে। তো ও বলেছিল ঠিক আছে, আমি তোদের দুই বোনের পার্লারের খরচা দিয়ে দেবো, কিন্তু আমি তাহলে চটি পরে তোর ভাইয়ের তোর বিয়েতে যাব। তো সেটাই আমাকে জিজ্ঞাসা করছিল আমি রাজি কিনা। তো এই নিয়ে এখানে আমাদের খুনসুটি চলতে চলতে, কেন কি রাতটা অনেক হয়েছিল, আমার যেহেতু অনেকটা টায়ার্ড লাগছিলো, কেন অনেকটা রাত আমি জেগেছিলাম তত্ত্ব সাজানোর সময়। অনেকগুলো রাত আমার জাগা হয়েছিল, পরপর কয়েকটা রাত, ম্যাক্সিমাম আমি একটা সপ্তাহ মোটামুটি ঘুমাতে পারিনি। তো প্রচণ্ড পরিমাণে টায়ার্ডও ছিলাম, তার মধ্যে এতটা দৌড়ঝাঁপ করা। তো সেই জায়গায় এরা সবাই মিলে আমাকে এনার্জি দিয়ে মোটামুটি সবাই সাপোর্ট করেছিল। তো যার জন্য আমি টোটাল অনুষ্ঠানটা নামাতে পেরেছিলাম, করতে পেরেছিলাম। তো আগে গিয়ে দেখাচ্ছি, চলো, যে আমি মেনুতে ঠিক কী মেনু রেখেছিলাম, সেই মেনুগুলো দেখতে থাকো। খাবারের নামগুলো বলতে থাকি। মিক্স ফ্রাইড রাইস, বাসন্তী পোলাও, সাদা ভাত, পিঙ্ক রাইস, গ্রিন রাইস হলো। এখানে আছে ডাব চিংড়ি, পাবদা মাছ, সর্ষে ফুলের বড়া, কুমড়ো ফুলের বড়া, বক ফুলের বড়া, আর এটা হচ্ছে যে চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজি। এখানে আছে মানকচু, সিম, তারপর ডাল, মুসুর ডাল, তারপরে এটা আছে ঝিঙে, বেগুন, কচু, কুমড়ো, ঢ্যাঁড়স আর কাঁচা লঙ্কা, এগুলো সব ভর্তা। এটা আছে চিচিঙে, এটা বাঁধাকপি, এটা ফুলকপির রোস্ট, এটা সজনে ডাঁটা, এটা মুগ ডাল, এটা চুনো মাছের টক, এটা মোচা, এটা পাঁপড় ভাজা, এটা পনির, এটা টমেটোর চাটনি, এটা এঁচোড়, এটা শাটিং মাছ, এটা পমফ্লেট মাছ, এটা মাছের ডিম দিয়ে আমড়ার টক, এটা মাশরুম, এটা চিকেন, ওটা পুঁই শাক, এটা মুড়িঘণ্ট, এটা কাতলা মাছ, এটা মটন, এটা হচ্ছে চকলেটের পায়েস, এটা স্যালাড, এটা ছানার পায়েস, এটা হচ্ছে চালের পায়েস, এটা লাউয়ের পায়েস, এটা হচ্ছে পেঁপের চাটনি, আর এখানে টক দই, মিষ্টি দই, 5 রকমের মিষ্টি, পান, নারকেলের পায়েসটা ওই জন্য, যা নারকেলের পায়েসটা ওখানে তোলা আছে, আর এটা হচ্ছে কেক।
ওখানে দাও কাঁচা পেটে তোলা আছে। হয়ে গেছে, সে তোমাকে আর বলতে হবে না, নাম মুখস্থ, সোনা। এটা হচ্ছে যে নারকেলের পায়েস, মানে নারকেলের শ্বাসের পায়েস। 56টা রান্না টোটাল গুনে নাও, 56টা রান্না আমি করেছি, চ্যালেঞ্জ আমি জিতেছি, ঠিক আছে? এটা এই ভিডিওটা দেওয়া বর্দার জন্য। আমার বর্দা চ্যালেঞ্জ করেছিল আমাকে যে আমি 56টা রান্না করতে পারবো না। দু বোনে আমরা আচ্ছা, বউ ছোট আমার বোন, আর এই যে ভাই, এই যে ভাইয়ের বউ, ঠিক আছে? আর এটা হচ্ছে আমি, 2 বোন মিলে ভাইকে আজকে 56 ভোগ দেব। আর হচ্ছে যে আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে, এই যে সবাই। এটা আমার বর, মেয়ে, এটা অনুপ, এটা বড় পিসি, ওখানে পিসির মেয়ে, ছোট পিসির মেয়ে, আচ্ছা মা, বাপি, আর আমাদের হাই কাকিমা, হাই তাকে দেখ বড় বোন, সে হাই ঠিক আছে? আমি আমার সব থেকে শাশুড়ি। লক্ষ্যজি। একটু শাক বাজাও, বাবারে। ঠিক আছে? ওই শাকটা একটু বাজিয়ে দে, পায়েল। মেনুগুলো আর আমার বাড়ির সবার সাথে আমি ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছি, তো বলো কেমন লাগলো। তো তারপর আমি আমার ভাইকে আশীর্বাদই সারলাম, যেহেতু আগের দিন আমি আশীর্বাদ করেছিলাম ওদের এঙ্গেজমেন্টের দিনে, ওদেরকে 1 টাকা 1 টাকা করে দিয়ে। তো এইখানে যখন আমি আশীর্বাদই করছিলাম তখন আমার ভাই আমার গলার সোনার চেনটা দেখে বলে কি ওটা দিয়ে তুই আমাকে আশীর্বাদ কর। বরাবরই ওর নজর আমার গলার চেনটার দিকে ছিল, যখনই আমি ওকে আশীর্বাদ করার কথা বলি তখনই বলে তোর চেনটা দিয়ে আমাকে আশীর্বাদই করি। যতবার আমাকে বলেছে ততবার আমি ওকে একটাই উত্তর দিয়েছিলাম, তোর বিয়েতে আমি তোকে এটা দিয়েই আশীর্বাদই করব। তো সেই জন্যই আমাকে বলছে কি তুই তো আমাকে মানে প্রতিবারই শুনিয়ে এসেছিস যে আমাকে চেনটা দিয়ে আমার বিয়েতে আশীর্বাদই করবি, তাহলে তুই তোর গলার চেনটা আমাকে দিয়ে দে, সেটা দিয়ে আমাকে আশীর্বাদ কর। এই নিয়ে আমার পেছনে লেগেছিল। তাহলে ঠিক আছে, তোর তো এখনো বিয়ে হয়নি, সবাই আইবুড়ো ভাত খাচ্ছিস, বিয়েটা কর, তারপরে তোকে আমি বিয়ের পরে এটা দিয়ে আশীর্বাদই করবো। তো এই নিয়ে আমাদের ভাই বোনেদের চলছিল। তো আমি এইভাবে অনুষ্ঠানটাকে সাকসেস করেছিলাম। আমার যেটা ইচ্ছা ছিল, যেটা স্বপ্ন ছিল, আমি খুবই ভালোভাবে সাকসেস করেছিলাম। তো সবাই মিলে ভালোবেসে মিলেমিশে আমরা অনুষ্ঠানটাকে করেছিলাম। আর হ্যাঁ, এই রান্নাগুলো করতে করতে সারা রাত আমার শাশুড়ি, মাসি শাশুড়ি, আমার বোন, 2টো বাচ্চা যে কি করেছে, কি লেভেলের বদমাশি করেছে তার ভিডিও আমার আগে থেকেই পোস্ট করা আছে। আমি সেটার লিংক দিয়ে দেবো, তো চাইলে তোমরা সেটা আরেকবার দেখে নিতে পারো। আপাতত এটা লাইক কমেন্ট শেয়ার করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো। আর দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকো সবাই, আর আশীর্বাদ করো যাতে আমিও ভালো থাকি। চলো টাটা, বাই বাই।